তোমার কথা হঠাৎ হঠাৎ খুব বেশি মনে পড়ে যায়, তখন আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তোমার সাথে কি এমনটা হয়? তোমার আর আমার মাঝে খুব বেশি চাওয়া পাওয়া ছিল না। আমি চাইতাম তুমি রাগ হও আর আমি অভিমান ভাঙাও। তুমি চেয়েছিলে আমি থেকে যাই, তাই তো তুমি চাইতে আমাকে জড়িয়ে রাখতে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকে না থাকলে আমার যে কি হতো, ট্রেনটাই হয়তো মিস করে ফেলতাম। আরে কিছুই হতো না, যুগে যুগে তার প্রমাণ আছে। মানুষ যখনই কোনো বিপদে পড়ে, আল্লাহ কোনো না কোনো ভাবে সেখানে একজন মহাপুরুষের হাজির হয়। আপনি তাহলে বলতে চাইছেন আপনি একজন মহাপুরুষ? না মানে সেটা বলতে চাচ্ছি না, তবে আমি মহাপুরুষ কিনা জানি না, আপনাকে সাহায্য করতে পারি নিজেকে মহাপুরুষই মনে হচ্ছে। আপনি কিছু খাবেন? দুপুর তো হয়ে গেল, আমি একটা কাটলেট পাঠাতে বলি, আমাদের ট্রেনের কাটলেট কিন্তু খুব ফেমাস। আপনি আমার জন্য আসলে যা করেছেন তাতেই আমি কৃতজ্ঞ। ঠিক আছে, কিছু লাগলে বললেন। আপনার স্টেশন তো চলে আসবে একটু পর, তাহলে তো নেমে যেতে হবে। রাতে যেতে হবে, কিন্তু নামবো এক শর্ট। কি? যদি আপনি আমার টিকেটের টাকা ফেরত নেন তা বল। আচ্ছা, সেই টাকা তো আমি অবশ্যই নিব। এক কাজ করুন, আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে দিয়ে যান, আমি একসময় গিয়ে নিয়ে আসবো। না অবশ্য আজকে ডিউটি না থাকলে আজকেই যেতে পারতাম আপনার সাথে। না না, তার দরকার নেই। আমি তো আসলে মোবাইল ইউজ করি না, আপনি আমার ঠিকানাটা বরং লিখে রাখতে পারেন। প্লিজ প্লিজ বলুন। কেমন যেন লাগছে জানেন? হ্যাঁ, এতদিন কত যাত্রী উঠলো নামলো, কখনো এরকম লাগেনি। আজকে প্রথম কোনো যাত্রীর জন্য মন খারাপ করছে। জীবনেতেও কত মানুষ আসবে আর যাবে, তার জন্য মন খারাপ করলে কি চলবে? এটা মেনে নিতে হয় আর মানিয়েও নিতে হয়, নতুবা জীবনে কিন্তু পস্তাতে হবে। মেনে নিব, মানিয়েও নিব, যদি কোনো শখের নারী পাই। শখের নারী পাওয়া এত সহজ না, শখের নারী পাওয়ার জন্য জীবনে কষ্ট করতে হয়। আচ্ছা শুনুন, মানুষের চলে যাওয়ার সময়গুলোই কিন্তু অনেক মধুর হয়, তাই না? হয়তো। আপনার চা। তুমি খাও। আমি? আচ্ছা মায়া, তোমাদের এখানে কুয়াশা পড়েছে? আমাদের ওখানে তো পড়েনি, আপনার এখানে কি পড়েছে? হ্যাঁ, এখানে তো অনেক কুয়াশা, আমি তো রীতিমতো শীতে কাঁপছি, তুমি দেখতে পাচ্ছ না? আপনি তাহলে সোয়েটার পরেননি কেন? কি বলছো? আমি তো সোয়েটারই পরা। এত হালকা কাপড়ে হবে না, যান সোয়েটার পরে আসুন। ভাইজান, চা তো শেষ হয়ে গেল। ভাই চা তো শেষ, এই রাত্রেবেলা আমার দিয়ে চা আনালেন, কিছু দিয়ে আমার দিয়ে খাওয়ান, কিছু কর না কে ভাই? চাচা, মায়াদের বাড়িটা কোন দিকে? সামনে গিয়ে পিছনে। ঠিক আছে, ধন্যবাদ। এই নাও তোমার টাকা। জি ধন্যবাদ। গুনে দেখো। জি ঠিক আছে। কিসের ঠিক আছে? তোমার টিকিটের দাম কত? 329 টাকা। এখানে আছে 330 টাকা, 1 টাকা বেশি আছে, 1 টাকা ফেরত দাও। আমার কাছে তো 1 টাকা নাই। নাই মানে? কিসের টিকিট বিক্রি করো তোমরা? তোমাদের কাছে কি ভাঙতি থাকে না নাকি? ঠিক, একটা কাজ করেন, আমি 10 টাকা দিয়ে যাই আপনাকে, পরে কোনোদিন এসে 9 টাকা নিয়ে যাবো না। এই 9 টাকার জন্য তুমি আমার বাড়িতে আবার আসবে? কোনো দরকার নেই, যাও এখন যাও। আমি তো চাইলে পুরোটাই দিয়ে দিতে পারতাম। এই যে শুনছেন, দাঁড়ান। আপনি যে এভাবে চলে আসবেন বুঝতে পারি নাই তো। আচ্ছা, এখানে না এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। আমার মা ভীষণ রাগী, দেখতে পারলে দুজনের জন্য সর্বনাশ হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি রাস্তার ওপাশে বিকালবেলা চলে আসুন। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, তার পাশেই আমি থাক, ঠিক আছে? বিকাল? সারাদিন আমি কোথায় থাকবো? ব্যবস্থা করে নিন। এত দূরে এসেছেন আর এতটুকু ব্যবস্থা করতে পারবেন না? তুমি আসছো? আর আসবো না কেন? ভুল নিয়ে চললে পাহাড় তো তাকে আড়াল করতে পারে না। মানে মানে তোমার এখানে আসাটা কি ভুল ছিল? অবশ্যই ভুল। আপনার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে যে এখন এভাবে আমি আপনার সাথে দেখা করতে আসবো? সম্পর্ক নেই মানে? সম্পর্ক না থাকলে তুমি এভাবে আমার সাথে দেখা করতে আসতা? আচ্ছা, এসব কথা বাদ দেন, আপনি আপনার কথা বলেন। আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? পৃথিবীতে সমস্যা তো থাকবেই, কিন্তু আজকে কোনো রকম কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না। কেন? আজকে কি এমন হয়েছে? তোমার মতো একটা পরি আমার সাথে থাকলে অন্য কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না, এটাই তো স্বাভাবিক। লাইন তো নাকি ভালোই মারতে পারে। আপনি কি পাগল? এই সময় এখানে কেউ আসে? আপনি জানেন কতজনকে ফাঁকি দিয়ে আমার কত কষ্ট করে আসতে হয়েছে? আচ্ছা সবই শুনবো, তার আগে বলো তুমি কেমন আছো? আছি, কিন্তু এভাবে আমার দেখা করতে খুব কষ্ট হয়। কতজনের চোখ ফাঁকি দিয়ে আসতে হয় আমাকে। আসলা না হয় একটু আমার জন্য, নাকি আসবা না? না আসার ইচ্ছে থাকলে প্রথম দিনই আসতাম না। অন্তত এটা দেখে আপনার বোঝা উচিত আমি আসবো কি আসবো না। মাহিন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সারপ্রাইজ। এগুলো কি মাহিন? শুভ জন্মদিন মায়া। আজকে আমার জন্মদিন, সেটা আপনি কি করে জানলেন? ওমা, আজকে তোমার জন্মদিন, আমি জানবো না তো কে জানবে? চলো আমরা কেকটা কাটি। ও মাহিন, আপনাকে তো একটা কথা বলার ছিল। বলো। আসলে আজকে আমাদের শেষ দেখা হচ্ছে। বাসা থেকে আমার জন্য ছেলে দেখা হচ্ছে। ছেলে? ছেলে খোঁজা হচ্ছে মানে? আমার বিয়ের জন্য ছেলে খোঁজা হচ্ছে মাহিন। I'm sorry, আমি মজা করছিলাম। দেখো, সবকিছু নিয়ে দুষ্টামি ভালো লাগে, এগুলা নিয়ে দুষ্টামি ফাজলামি ভালো লাগে না আমার। I'm sorry, তো আজকে না হয় মজা করলাম, কোনোদিন কিন্তু এটাই সত্যি হয়ে যেতে পারে। আজকে তোমার জন্মদিন, আজকে এসব কথা নিয়ে না ভাবি।
ওর সম্পর্কে তার খোঁজ খবর নেওয়ার কিছু নেই। এখন যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় ততই ভালো। তা বাবা তুমি কি বলো? এই শুক্রবার বিয়েটা হয়ে গেলে ভালো হয়, কারণ নেক্সট মান্থে আমার ফ্লাইট তো। আচ্ছা তাহলে ভাই সামনের শুক্রবারই ডেট ফাইনাল করি। ঠিক আছে। এটা তোমার জন্য ছিল না। মাহিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। সবকিছু নিয়ে ফাইজলামি করি, এগুলো নিয়ে ফাইজলামি করা তো ভালো লাগে না। আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াস। এখন কি করবো? সহজ কথা যদি জানতে চান শুনুন, তাহলে পালিয়ে যাই আমি। শুক্রবার দিন আমি বউয়ের সাথে স্টেশনে থাকবো আপনার অপেক্ষায়। শুক্রবারই আসতে হবে? আমার হাতে আর সময় নেই মাহিন। তুমি যদি না আসো তাহলে তো আমার জন্য চরম পরিণতি ডেকে আনবে। হয়তো তুমি আমার চেহারাও কোনোদিন আর দেখতে পারবে না। আমি আসবো। সত্যি? আমি কি থাকবো আপনার অপেক্ষায়? তুমি একটু মাকে দেখে দেখে রেখো, আর তুইও মায়ের খেয়াল রাখিস। সাবধানে যাস প্লিজ। ভাই, আপনি মাহিন নামের কোন ছেলেকে দেখেছেন? কত মাইনে তো আসলো, আপনি কোন মাইনে করছেন? আপনি মাহিন নামের কোন ছেলেকে দেখেছেন? ট্রেনে একটা জব করে ঠিকই। কোথায় যাচ্ছেন আপনি? আমি চট্টগ্রামে যাচ্ছি। আপনারা? আমিও তো চট্টগ্রামে যাচ্ছি। ওকে আপনার মেয়ে হয়? হ্যাঁ আমার মেয়ে। বাহ কি মিষ্টি। মা, বাবা কোথায়? বাবা তো বাহিরে আছে মা, মনে হয় গেট। আমি বাবার কাছে যাবো। যাবে? ঠিক আছে। বাবা, তুমি আমার জন্য কি কেক কিনোবে? আমরা কি ট্রেনে কেক কাটবো না? অবশ্যই কাট মা, চলো এখনই কাটি। না, অনেকক্ষণ ধরে বসে আছি তো আমার একটু খারাপ লাগছে, আর ওকে দেখে বাইরে যাওয়ার লোভ জাগলো খুব। আমি একটু হেঁটে আসি। হ্যাঁ তুমি সেদিন কেন আসোনি আমি জানতে চাই না, কিন্তু তুমি না আসায় আমার যে ক্ষতি হয়েছে তা আমি সারা জীবনও ভুলতে পারবো না। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। সেদিন আমি বাসা থেকে বের হয়ে যাওয়াটা মা মেনে নিতে পারে নাই, স্ট্রোক করে মারা গেছে। আমার পুরো জীবনটা তুমি এলোমেলো করে দিছো মাহিন। তোমাকে ভালোবেসে কি আমি কোনো পাপ করেছি? তাহলে আমি কেন এত বড় শাস্তি পেলাম মাহিন? না পেলাম আমার ভালোবাসার মানুষকে, আরেক থেকে হারালাম আমার মাকে। প্রেমের মিথ্যা আবরণে জড়িয়েছো তুমি আমাকে। আমাদের ভালোবাসার মুহূর্ত দিয়ে ঘিরে ওই পাহাড় থেকে তারপর এক ধাক্কায় ফেলে দিয়েছো। ভালোবেসে কেউ কখনো নামে চলন্ত আগুনে ফেলে যাবে, সেটা আমি ভাবতেও পারি নাই মাহিন। তুমি সেদিন কেন আমাকে নিতে আসো নাই? আমি তোমাকে নিতে আসি নাই, তুমি নিশ্চিত? কিন্তু এমন কাউকে ভালোবাসো নাই যে তোমাকে স্টেশনে রেখে তোমাকে নিতে আসলাম। আমি তো তোমার জন্য এখানে অপেক্ষা করেছিলাম, তুমি আসো নাই। আমি তোমার কাছেই যাচ্ছি। হসপিটাল থেকে বের হয়ে তোমাদের বাড়ির ওদিকে গিয়েছি, কিন্তু ততদিনে তোমরা অন্য কোথাও চলে গেছো। গিয়েছো তুমি? যখন আমার সব হারিয়ে গিয়েছে তখন তুমি গিয়েছো। যাই হোক, এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। অন্তত এখন আর আমাকে আবার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ আমি যাকে ভালোবাসতাম যার অপেক্ষায় আমি ছিলাম সে তো বিয়ে করে সংসারই হয়ে গেছে, একটা ফুটফুটে মেয়ে আছে। আপনি অনেক ভালো থাকুন মাহিন। মায়া দাঁড়ান, আপনি কেমন মানুষ বলেন তো? যে মানুষটা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছে সেই মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছেন। যে মানুষটা আপনার কথা ভেবে এখন পর্যন্ত বিয়ে করেনি আপনি তাকেই দোষ দিয়ে চলে যাচ্ছেন। আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি মাহিনের ওয়াইফ না? ও কি মাহিনের সন্তান না? না, মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই, মায়াফুল আমারই মেয়ে, মাহিনের ভাতিজে। আর মায়াফুল মাহিনকে আব্বু বলে ডাকে। আর দেখেন না, ঠিক আপনার নামের সাথে মিল রেখেই মাহিন ওর নাম রেখেছে মায়াফুল। আপনি কি এখনো বুঝতে পারছেন না মাহিন আপনাকে কতটা ভালোবাসে?